আপনাদের পছন্দের শীর্ষে রানীর নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শীর্ষা রানীর ভাইয়ের জন্য ওর দাদু মানসিক করেছিল যে বাড়িতে আসলে বাতাসা হৈনট দেওয়া হবে, তো সেই জন্য আজকের সেই হৈনটটা দেওয়া হচ্ছে। কারণ আমরা তখন ওখানে যাইনি, মা বলেছিল তোরা আই, তারপরে সবাই মিলে একসাথে হৈনট দেওয়া হবে। তো আমরা গিয়েছিলাম বলে সেই দিনে দেওয়া হয়েছিল। আমার বাবা না আনন্দ করতে খুব ভালোবাসে জানেন, সবাইকে ডেকে নিয়ে একসাথে থাকতে খুব ভালোবাসে। তাই এই হৈনট হওয়ার জন্য সবাইকে ডেকে এনেছিল, পাড়ার সবাইকে। সবাই আসতে তারপরে আমরা হৈনটটা শুরু করেছিলাম। আর এখানে যা যা নিয়ম ছিল সেগুলো করে নিই। আমাদের মনসা গাছটা না ছাদে ছিল, সেই জন্য আমরা সবাই ছাদে গিয়েছিলাম। গিয়ে দেখছি পাশেই একটা গাছে এত বাদর ঝুলছে, তাই প্রথমে আমি সেই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে এবার বাবুকে শুইয়ে দেবে। দেখুন, যার নামে হরিণটটা দেওয়া হয় তাকে না ওখানে একটুখানি গোড়াগড়ি খাওয়ানো হয়, তাই জন্য দিদি বাবুকে ওখানে শুইয়ে দিচ্ছে। আর বাবুর হয়ে যেতে তারপরে আমি বললাম আমার মাম্মাকেও একটু ঠাকুরের কাছে শুয়ে দিই, বলে মাম্মাকে নিয়ে এসে শোয়াচ্ছি। মাম্মা দেখুন ওখানে শোবেন না কিছুতেই, তারপরে উঠে পড়েছে। এরপরে মা বললো এবারে হৈনটটা দিতে আরম্ভ করে দাও, কারণ সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, সবাই তো যে বাড়িতে চলে যাবে। তো তারপরে বাবা হৈনটটা দিয়ে দিয়েছিল। ওখানে একটু নোট দেবে আগে, ঠাকুরের কাছে নোট দাও আগে, ওইখানটাকে নোট দাও, ওইখানটাকে নোট দাও, ওইখানটাকে নোট দাও। এখানটাই দাও সবাই। নাও এবার হাত দাও, এই সব দাও দাও, মাম্মা তুমি বাতাসা হাম করো। আজকের এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।